হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দার সংক্রান্ত এবং জিদ্দার আপকামিং একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা নিয়ে কিন্তু আকাশে বাতাসে বেশ গুঞ্জন কিন্তু ঘুরছে। তো আজকের আমি দেখলাম যে প্রিন্স একটা ভিডিও করেছে, এবং তার ভিডিও দেখেই আমি বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করছি। তো অল দ্য ক্রেডিট গোজ টু প্রিন্স। তো এখন বিষয়টা হচ্ছে, জিদ্দা রিসেন্ট টাইমে কিন্তু কন্টিনিউয়াসলি আফটার করোনা কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু ট্রাই করে যাচ্ছে, এবং তার রাবণ বলো বা আমাদের রিসেন্টলি চেঙ্গিস বলো বা মানুষ বলো, প্রত্যেকটাই কিন্তু মোটামুটি কমার্শিয়াল সিনেমার একটা দুর্দান্ত অ্যাটেম্প্ট ছিল, এবং বুমেরাংয়ের মধ্যেও কিন্তু মাস কমার্শিয়াল অ্যাপ্রোচ কিন্তু ভরপুর ছিল। তো রিসেন্ট টাইমে একটা কিন্তু আপডেট উঠে আসছে যে সেই আগেকার দিনের যে বর্তমান সময়ের মতো করে মাস অ্যাকশন মুভি যে তৈরি করাটা, এটা কিন্তু আমরা একমাত্র জিদ্দাকেই দেখতে পাচ্ছি করছে, এবং রিসেন্টলি কিন্তু মির্জা হয়েছে এবং খাদান কিন্তু আসছে। তো মানে এখনকার দিনের মতো করে কিন্তু আবার একটা মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু তৈরি হতে চলেছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে, এবং এটা কিন্তু দুর্দান্ত ইনিশিয়েটিভ কিন্তু নিচ্ছে সুরিন্দর ফিল্মস। এবং সুরিন্দর ফিল্মস সম্ভবত আমরা সুরিন্দর ফিল্মস এবং জিদ্দার একটা কম্বিনেশনস আমরা দেখতে পাবো, এবং কথাবার্তা নাকি প্রাথমিক পর্যায়ে হয়েছে। এবারে এটা এক্স্যাক্টলি বাদ বাকি আদার কাস্টিং কী হবে, ডিরেক্টর কে হবে, কবে মুক্তি হবে, এই সম্বন্ধে নাকি কোনো রকম আপডেট উঠে আসেনি অ্যাকর্ডিং টু প্রিন্স ভিডিও। আমি কিন্তু বলছি, তো আমি বারবারই বলছি অল দ্য ক্রেডিট গোজ টু প্রিন্স। তো সুরিন্দর ফিল্মস কিন্তু রিসেন্টলি খাদানের সঙ্গে কিন্তু মোটামুটি একটা অ্যাসোসিয়েটেড হয়েছে, এবং খাদানকে সাপোর্ট করেছে, ইভেন মির্জাকেও কিন্তু মোটামুটি সাপোর্ট করেছিল। তো এই কম্বিনেশনটা যদি আসে জিৎ এবং সুরিন্দর ফিল্মস, তাহলে আমি প্রচণ্ড কিন্তু খুশি হব, এবং বাংলাতে এইরকম আরও মাস কমার্শিয়াল সিনেমা তৈরি হোক জিদ্দার হাত ধরে, অ্যাটলিস্ট এইরকম কাজ আরও আসুক, এবং যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই মাস কমার্শিয়াল সিনেমাটাই হচ্ছে মেরুদণ্ড। এইগুলো ওয়ার্ক করাটা কিন্তু উচিত, এবং এইগুলো বক্স অফিসে সফল হওয়াটা কিন্তু উচিত। এবারে সব কিছু ডিপেন্ড করছে খাদানের উপর, খাদান কেমন চলে। তো খাদানের দিকে গোটা ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি তাকিয়ে আছে, দেখা যাক এক্স্যাক্টলি খাদান কীরকম চলে, এবং এই প্রজেক্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, দেখা যাক কী হয়, এবং আমরা তো ওয়েট করে আছি। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।